ওই যে আফ্রিকার কালো বেলাল ঈমান আনার কারণে উমাইয়া বেলালের প্রতি কি পরিমাণ নির্যাতন শুরু করছে রে বাবা। বেলাল ঈমান আনার পর উমাইয়ার বাড়িতে থাকিয়া বেলাল আহাদ 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 উচ্চারণ করে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল জবানের দ্বারা কি উচ্চারণ করো রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, রে মালিক আমি এক আল্লাহর নাম উচ্চারণ করি। মাইয়া ডাক দিয়া কয়, বেলাল এক আল্লাহ আবার কি? বেলাল ডাক দিয়া কয়, মাইয়া তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে সে হলো এক আল্লাহ। মাইয়া ডাক দিয়া কয়, বেলাল না না আমি তো হইলাম তোমার মালিক। বেলাল ডাক দিয়া কয়, না তোমার এক মালিক আছে যে তোমারে বানাইলো আমারে বানাইলো, যে সারা পৃথিবী বানাইলো সেই হলো আমার মালিক। এবার মাইয়া ডাক দেয়া কয়, বেলাল ঈমান আনছো ভালো কথা, ঈমানটা ছেড়ে দে রে বেলাল। বেলাল ডাক দেয়া কয়, মাইয়া কখনো ঈমান ছাড়া তো সম্ভব হবে না। এবার উমাইয়া ডাক দেয়া কয়, তুই ঈমান ছাড়বি না তবে শাস্তির মধ্যে পড়বি রে বেলাল। এবার বেলাল কুমাইয়া তুই আর আমারে কি শাস্তি দিবি রে উমাইয়া? এবার উমাইয়া বেলালের উপর বেতের আঘাত শুরু করলো। বেলালের পিঠের চামড়া গুলা খইয়া গেল রে বাবা। এবার বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে উমাইয়া টানতেছে। বেলালের কান্নার আওয়াজ বাড়ির পাশে দিয়েই হযরত আবু বকর রওয়ানা। আবু বকর তাকাইয়া দেখে হযরত বেলালকে এরকম ভাবে নির্যাতন করতেছে, এরকম ভাবে নির্যাতন করতেছে। আবু বকর ডাক দেয়া কয়, রে উমাইয়া বেলাল একজন গরিব সাহাবী, ও যদিও গরিব হয় ওর ঈমানটা বড় মজবুত রে উমাইয়া। ওরে তো এইভাবে কষ্ট দিও না, ওর কষ্ট এইভাবে দিও না রে উমাইয়া। ওরে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আর যদি বিক্রি না করো তোমাদের অঙ্গনের একটা গোলাম আছে আমার কাছে, ওই গোলামটা তুমি নিয়ে যাও রে উমাইয়া, তবুও বেলাল রে আমাদেরকে দিয়া দাও। উমাইয়া ডাক দেয়া কয়, না না আমার নবী খবরটা পাইছেন। পয়গম্বর ডাক দেয়া কয়, উমর বেলাল যদি খরিদ করো আমি নবীর কাছের থেকেও কিছু টাকা নিয়ে যাইও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে বেলালের খরিদ্দার কারা কারা, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ বেলালের খরিদ্দার আমি নবীও ছিলাম। আমার বেলালকে নিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হইয়া আযান দেয়। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একদিন রাজপ্রাসাদে ঘুমায়। গভীর রাত, বাদশার ছাদের উপর টকটক আওয়াজ। বাদশা ডাক দেয়, গভীর রাত কে আমার ছাদের উপর টকটক আওয়াজ দাও। ছাদের থেকে আওয়াজ আছে, বাদশা ইব্রাহিম এ গভীর রাত আমার একটা ঘোড়া হারানো গেছে, আমার ঘোড়া তালাশ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এ বোকা, গভীর রাত ঘোড়া হারাইয়া ছাদের উপর যদি তালাশ করো, ঘোড়া কি গভীর রাত ছাদের উপর পাইবা নাকি? অদৃশ্য থেকে আওয়াজ দেয়, এ বাদশা ইব্রাহিম গভীর রাত যদি ছাদের উপর ঘোড়া না পাওয়া যায়, তুমি যদি গভীর রাত ছাদের উপর ঘোড়া না পাওয়া যায়
তুমি এই আরামের বিছানায় গভীর রাত ঘুমাইয়া আমার আল্লাহকে পাওয়া অসম্ভব। ইব্রাহিম ইবনে আদহামের মনের মধ্যে জাগরণ আসছে, কথা তো ঠিকই বলছে। এই রাজার প্রাসাদে থাকিয়া, রাজ হালতে থাকিয়া তো আমি আল্লাহকে পাওয়া অসম্ভব। আমার আল্লাহকে যদি পাইতে হয় রাজপ্রাসাদ ছাড়িয়া যাইতে হবে। অহংকারের পোশাক গায়ে লাগাই আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয় তাহলে আমার শরীর থেকে অহংকারের পোশাকটা নামাইয়া দিতে হবে, বাদশাহীর পোশাকটা আমার শরীর থেকে নামাইয়া দিতে হবে। যদি নামাইয়া দিয়ে আল্লাহকে খুঁজি তাহলেই আল্লাহকে পাওয়া সম্ভব। মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মক্কার জমিনে আবু জেহেলকে নবী 13 বছর দাওয়াত দেয়, দিনের দাওয়াত। আবু জেহেল নবীর কথা মানে না, ইমানের আঙ্গিনে আসে না। আল্লাহর আরেক গোলাম, যার নাম হযরতে ওমর, নবীর গর্দান আনার জন্য দৌড়ায়, তলোয়ার নিয়ে নবীর গর্দান আনতে যায়। প্রতিমধ্যে উল্টাপাল্টা খবর শুনে যে তোমার ভগ্নিপতি বোন জামাই ইসলামের আঙ্গিনায় চলে আসছে। মেজাজটা গরম করিয়া বোনের বাড়িতে যায়। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ কানে লাগা যায়। কোরআনের আওয়াজ কানে লাগার পর ডাক দিয়া কো, বোন তুমি কি পড়ো আমাকে একটু শোনাও। বলে না, ঈমান আনা লাগবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আঙ্গিনা যায়, নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর এই যে তলোয়ার আনছি আপনাকে হত্যা করার জন্য। ও পয়গম্বর, আপনি আমাকে হত্যা করে ফেলেন আর আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী মক্কার জমিনে আসছেন। মক্কার জমিনে নবী আসার পর আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআনের আয়াত এক একটা নবী তেলাওয়াত করে আর বেঈমানদেরকে নবী দাওয়াত দেয়। নবী কোরআনের আয়াত পড়ে আর বেঈমানদেরকে দাওয়াত দেয়। আমার মায়ার নবী এত নির্যাতন মায়ার নবী সহ্য করতেস। মক্কার এই মানুষগুলা নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার জমিনে ছেঁচড়াইতেস। মায়ার নবীর পথের মধ্যে কাঁটা দিয়ে দেয়। এমন নির্যাতন মায়ার নবীর উপর শুরু হইয়া গেছে। একটা পর্যায়ে নবী অধৈর্য হইয়া গেছে কাফের বেঈমানদের যন্ত্রণায়। আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, ও পয়গম্বর, মায়ার নবীর সাহাবীরা আইসা পর্যন্ত নবীর কাছে কান্না করে। তখনও নবী কিছু কিছু সাহাবী বানাইছে, মুসলমান বানাইছে। মায়ার নবীর কিনারা আইসা বলে, পয়গম্বর, মক্কার পণ্ডিতরা আমাদেরকে বড় তুচ্ছ করে, বড় খারাপ ব্যবহার করে গো পয়গম্বর। ও পয়গম্বর, ওদের ব্যবহারে আমরা অসন্তুষ্ট হইয়া গেছি গো পয়গম্বর। আমার আল্লাহ ডাক দেখা, পয়গম্বর, বিপদে আপনি একা পড়েন নাই, আপনার পূর্ব যারা নবী ছিলেন, যে উম্মতরা ছিলেন, ওরাও বিপদের মধ্যে পড়ছে। আপনার পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট কেলা সহ্য করতে হয়েছে গো পয়গম্বর। ওই যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন, মূসা আলাইহিস সালামের কমভাবে নির্যাতিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের নির্যাতন সহ্য করতে পারে না গো পয়গম্বর। এরকম ভাবে আগুনের মধ্যে পালাইছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী সন্তান সহকারে মরুভূমির মধ্যে রাখি আসছে গো পয়গম্বর।
পয়গম্বরকে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর কষ্টের মধ্যে আপনি একা পড়েন নাই, আপনার পূর্বে নবীরাও কষ্টের মধ্যে পড়েছেন। পয়গম্বরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, তবে আমি আপনাকে সুন্দর করে সূরা বুরুজের মধ্যে আমি যেই সূরাটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া সিল মাইরা দিয়া বলছেন, ও পয়গম্বর চারটা কসম খাইয়া আপনাকে পূর্বের একটা সুন্দর ঘটনা আমি আপনাকে শুনাইতেছি গো পয়গম্বর। আল্লাহ বলো, আসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বলে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ দ্বারা বুঝাইছেন নক্ষত্র সমূহ বা গ্রহ সমূহ। বলে ওই আসমানের কসম আল্লাহ খাইছেন। আমরা পৃথিবীতে মায়ের কসম খাই, কেন মায়ের কসম খাই? বলে মা এক অমূল্য সম্পদ, মা আমার এক দামি সম্পদ, যার কারণে মার কসম খাই। আল্লাহ বলে এই আসমান আমার এক অমূল্য সম্পদ, যার কারণে আমি এই অমূল্য সম্পদের কসম খাইলাম। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলে প্রতিশ্রুতি দিনের কসম। বলে প্রতিশ্রুতি দিন কোন দিন? বলে যেই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষগুলা সব এক জায়গায় একাগ্রিত এক জায়গায় একসাথ হয়ে যাবে। বলে ওই দিনের কসম খাইয়া আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতেছে, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বলে কোন দিন? বলে সাক্ষ্যদানের দিন। বলে যেই দিন মানুষগুলা যেই দিনটা বারবার সামনে উপস্থিত হয়। বলে কোন দিন? বলে সেইটা হলো জুমার দিন। আরেকটা দিন হলো অশাহিদিন ওয়া মাশহুদ, আরেকটা দিন হলো আরাফার দিন। বলে যেই দিন মানুষগুলা সব এক জায়গায় সাক্ষ্য দিবে। এই চারটা কসম খাইয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা পূর্বের সুন্দর একটা ঘটনা শোনান। ওয়া আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আমি আল্লাহ পরীক্ষা খননকারীদেরকে ধ্বংস করে দিলাম। সুন্দর একটা ঘটনা। এই তাফসীর, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বরকে শুনান যে পয়গম্বর ঈমান আনার কারণে মুসিবত আপনি একাই পড়েন নাই, আপনার পূর্ব নবীরা বহু নবীরা বহু বড় বড় মুসিবতে পড়েছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় নিছে, আমার নবী পর্যন্ত মাঝখানে 600 বছর ব্যবধান। আমার পয়গম্বর জমিনে আসার 70 বছর আগে ইয়ামান দেশটার নাম হলো ইয়ামান দেশ, যেই দেশে এখনো ইসলামের দাওয়াত বেশি হয়। ইয়ামান দেশ ছেড়েই শাহজালাল সিলেটের জমিনে আসছেন। বলে ওইভাবেই বোঝা যায় যে ইয়ামান দেশে একটা সময় ইসলামের খেদমতগুলো বেশি হয়। তো নবী পৃথিবীতে আসার 70 বছর পূর্বে ওই দেশের মধ্যে এক বাদশাহ ছিল, ইউসুফ জু নওয়াজ, জালেম বাদশাহ। তাফসীরের কিতাবে নাম আসছে ইউসুফ জু নওয়াজ। তো ইউসুফ জু নওয়াজ এই বাদশার দরবারে এক জাদুঘর ছিল, যার বয়স বাড়তে মরবে বাপ। তো জাদুঘর বাদশাকে বলে, বাদশাহ সুন্দর একটা বালক আমার কাছে এনে দিবেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যাগুলা শিক্ষা দিয়ে দিব, ভবিষ্যতে আপনার বাদশাহীতে কামে লাগে যাবে। তো বাদশাহ উজিরকে বলল, উজির সুন্দর দেখে একটা বালক এনে উপস্থিত করলো। তাফসীরের কিতাবে যার নাম আসছে আব্দুল্লাহ বিন তামির। বাদশা ডাক দেয়, আব্দুল্লাহ বিন তামির, ওই যে দেখো জাদুঘর, সময় মতো জাদুঘরের কাছে যাইবা, জাদুবিদ্যা শিখবা, আর আমার রাজপ্রাসাদ থেকে তোমার সব কিছু বহন করা হবে। আব্দুল্লাহ বিন তামির জাদুঘরের কাছে যায়, জাদু শিখে। একটা সময় আব্দুল্লাহ বিন তামির খবর পায় এখানে সব শিরকে ভরা। অদূর এই এক ঈসা নবীর এক পাত্রী আছে, যেখানে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়, মুসলমান বানায়।
আব্দুল্লাহ বিন তামের খবরটা পাইয়া ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের গোপনে ইসলাম গ্রহণ করে ফেলল। এবার আব্দুল্লাহ বিন তামের রাস্তার মধ্যে আব্দুল্লাহ বিন তামের দেখে একটা বাঘ কতগুলা মানুষকে ঘেরাও করে রাখছে। জায়গায় আব্দুল্লাহ বিন তামের উপস্থিত। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া, আব্দুল্লাহ বিন তামের তাকাইয়া দেখে মানুষগুলাকে এরকম ভাবে বাঘে এমন ঘেরাও দিয়ে রাখছে রাস্তার মধ্যে। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া কয়, আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে একটা কঙ্কর নিছেন। কঙ্কর নেওয়ার পর আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বাঘের গায়ে মারে, সাথে সাথে বাঘ রাস্তা সারিয়া দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আর একদিনের ঘটনা, বাদশার আঙ্গিনায় একটা অন্ধ, একটা চোখ অন্ধ হইয়া গেছে। আয়েশা বলে, আব্দুল্লাহ বিন তামের আমার চোখটাকে তুমি ভালো করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলিয়া চোখের উপর আটটা টানে। আটটা টানার পর ওই বান্দার চোখটা ভালো হইয়া যায়। এই খবর পায় বাদশার এক উজির, খবর পায় ওই উজিরটাও ছিল বন্ধ। এবার উজির ডাক ডাকে, আব্দুল্লাহ বিন তামের তুমি আমার চক্ষুটা ভালো করে দিবা। আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া কয়, ভালো করতে পারি, তবে উজির শর্ত হইল তুমি আমার কথা বলতে পারবা না, ইসলামের কথা বলতে পারবা না। এবার আব্দুল্লাহ বিন তামের উজিরের চোখের উপর হাতটা টানে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া সঙ্গে সঙ্গে উজিরের চোখটা ভালো হয়ে যায়। পরের দিন আব্দুল্লাহ বিন তামের ওই উজির বাদশার নিকটে যায়। বাদশাহ তাকাইয়া দেখে অন্ধ উজিরের চোখটা ভালো। বাদশাহ রাগ দেখে, উজির তোমার চোখ তো অন্ধ ছিল, কিন্তু তোমার চোখ ভালো হলে কি করে? বলে, বাদশাহ বলা যাবে না। বলে, বলবি না? এবার উজিরকে ধরে বন্দি করে শাস্তি শুরু করলো। শাস্তি দেওয়ার পর এবার উজির বাধ্য হয়ে আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিল। আব্দুল্লাহ বিন তামেরের কথা যখন বলল, আব্দুল্লাহ বিন তামেরের কথা বলার পর আব্দুল্লাহ বিন তামেরকে বলে, এই আব্দুল্লাহ বিন তামের তুই ঈমান ছেড়ে দে, না হয় কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবি। আব্দুল্লাহ বিন তামের বলে, বাদশাহ না না, ঈমান ছাড়বো না, মালিকের উপর ঈমান আনছো। বলে, বাদশাহ তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে ওই মালিকের উপর ঈমান আনছি। বলে, না না, এই রাজ্যের মধ্যে আমি ব্যতীত অন্য কেউ মালিক হইতে পারে না। বলে, না রে বাদশাহ না, আমার একজন মালিক আছে যে তোমারও বানাইছি। ডাক দেখ, আব্দুল্লাহ বিন তামের তুই ঈমান ছাড়বি না? বলে, না না। এবার আব্দুল্লাহ বিন তামের উপর শাস্তি দেওয়া শুরু করলো বাদশাহ। বাদশাহ ডাক দেয়া কয়, এই আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের উপর নিয়ে আস্তে করে ছেড়ে দিবি, আব্দুল্লাহ বিন তামের নিচে পড়িয়া মরিয়া যাইবে। এবার উজির নাজির সবাই মিলিয়া আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর নিয়ে রশি দিয়ে হাতে পায়ে বাঁধিয়া আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর থেকে ছাড়িয়া দেয়। ছাড়িয়া দেওয়ার পর আব্দুল্লাহ বিন তামের দুই চোখের পানি পালায় আল্লাহকে ডাক দেয়। ডাক দেয়া, আল্লাহ, ইসলাম ধর্ম যদি সত্য হয় তাহলে আল্লাহ আপনি আমাকে মাফ করে, আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিবেন গো আল্লাহ। এবার আব্দুল্লাহ বিন তামের যখন আল্লাহর কাছে আরজি পেশ করলো, আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন তামেরকে বাঁচাইয়া দিল। পাহাড়ের উপর প্রত্যেকটা পরিয়া মৃত্যুবরণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বাদশার সামনে এসে হাজির। কয়, কিরে মরলি না? কয়, বাদশা না। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কি? এবার বলে, আব্দুল্লাহ বিন তামের তুই এভাবে মরবি না, একদল রেডি হ। আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মাঝখানে নিয়ে
নদীর মাঝখানে ছাড়িয়া দিবি। আব্দুল্লাহ বিন তামের পানির মধ্যে ডুবিয়া মরিয়া যাইবে। এবার আব্দুল্লাহ বিন তামের নৌকা রেডি করি আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মাঝখানে নেওয়া হলো। নদীর মাঝখানে নেওয়ার পর আব্দুল্লাহ বিন তামেরকে নদীর মাঝখানে ছাড়িয়া দেয়। আমার আল্লাহকে আব্দুল্লাহ ডাক দাও, আল্লাহ আপনি তো ইসলাম ধর্ম যদি সত্য হয় আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দিবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিবেন। এবার আব্দুল্লাহ বিন তামেরকে আল্লাহ তাআলা আস্তে আস্তে কিনারায় পৌঁছাইয়া দেয়। স্টিমারের মধ্যে যতটা ছিল প্রত্যেকটা পরিয়া মৃত্যুবরণ করলো। যেরকম সুবহানাল্লাহ। এবার বাদশার কিনারে আসলো, এসে কয় কিরে মরলি না? বলে না। বলে মারাটা কি এত সহজ? বলে তাহলে কি করা লাগবে? বলে আমি যেভাবে বলি ওইভাবে করো, তাহলে মৃত্যুবরণ হব। বলে তুই কিভাবে মরতে হবে বল বল। বলে একটা জল্লাদ রেডি করো, একটা মাঠ নির্ধারিত করো, ওই মাঠের মধ্যে তোমার রাজ্যের সবাইকে দাওয়াত দিয়ে দিবা যে আব্দুল্লাহ বিন ছেলেটা স্বেচ্ছায় কেন মৃত্যুবরণ করতে চায়, মানুষ তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে না। বলে আমি যেইভাবে শিখাইব তুমি ওইভাবে আমাকে মারবারে বাদশাহ। এবার জল্লাদকে রেডি করা হলো। জল্লাদ আব্দুল্লাহ বিন তামের কি বলে শোনো। আব্দুল্লাহ বিন তামের ডাক দেখা, জল্লাদ একটা হাতের মধ্যে তীর নিবা আর মুখে উচ্চারিত করবা বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তীরটা আব্দুল্লাহ বিন তামের দিকে নিক্ষেপ করলো। আব্দুল্লাহ বিন তামের দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। সাথে সাথে মাঠের মধ্যে লক্ষ লক্ষ প্রত্যেকেই পড়ে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। বাদশা ডাক দেওয়া, একটা আব্দুল্লাহরে থামাইতে পারলাম না, শত আব্দুল্লাহ রেডি। এক ইমানদারকে থামাইতে পারলাম না, শত ইমানদার রেডি। বেঈমানের দলেরা মনে করছে ইমানদার সজাগ না। বেঈমানের দলেরা মনে করছে ইমানদার চুপচাপ আছে, ইমানদারের ইমান নিয়ে চুপচাপ আছে। কিন্তু ওরা জানে না, বেঈমানের গোষ্ঠী জানে না এই বাংলার জমিনে ইমানদার হলো একমাত্র সভ্য জাতি। ওরা জানে না এই বাংলার জমিনে মুসলমান এমন এক নবীর আদর্শ পালন করার উম্মত, যেই নবীর আদর্শের কারণে বেঈমানকে আমরা যদি সাইজ করতে চাই বাংলার জমিনে সাইজ করতে পারি, কিন্তু ওই না নবীর আদর্শ পালন করি বিদায় এই বাংলার জমিনে বেঈমানদেরকে সাইজ করি না রে বাবা। বেঈমানরা নবীর মাদ্রাসা বন্ধ করতে চায়, মসজিদ বন্ধ করতে চায়, ইমানের কাজ বন্ধ করতে চায়। কিন্তু এই বাংলার জমিনে এখনো এত পরিমাণ মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আগামী কয়েক বছরে প্রত্যেকটা ঘর হয়ে যাবে মাদ্রাসা, ঠিক কিনা? ইমানদারের ইমান বন্ধ করা যাবে না। ও বেঈমানের গোষ্ঠী, তোমরা যত ষড়যত্ন করো না কেন, তোমরা ইমানদারের ইমানকে বন্ধ করতে পারবা না। ইমানদারকে ঘুমন্ত জাতি মনে করো না। ইমানদার যদি জাগিয়া ওঠে, বেঈমান বাংলার জমিনে একটাও ঠাই পাবি না। আরে ভাই, হিন্দু জাতি আমার বাংলার জমিনে 92% মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে আমরা 92% মুসলমান, মাত্র কয়েকশো হবে হিন্দু। আমরা যদি চাই প্রত্যেকটা হিন্দুকে ধরে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারি, কিন্তু না না, হিন্দুদেরকে আমরা অন্তরে অন্তরে মোহাব্বত করি। কেন করি? বলে আমার নবীর আদর্শের দ্বারা আমরা তোমাদেরকে মোহাব্বত করি। কিন্তু বেঈমানের গোষ্ঠী ওই ভারতের দিকে তাকাও, আমার মুসলমান ভাইদেরকে, আমার মুসলমান বোনদেরকে এই বেঈমানের গোষ্ঠী এত কষ্ট দিতেছি। বেঈমান একটা বারও দেখে না বাংলার জমিনে আমরা ওদেরকে কত মোহাব্বত করি। ওরা আমার মুসলমান ভাইদেরকে ওই পরিমাণ মোহাব্বত করে না রে বাবা। কারণ ওরা তো ইমানের দুশ্মন, মুসলমানের দুশ্মন, যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ ইমানদারের দল, ঈমান আনো, নেক আমল করো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। কি দিব? জান্নাতুল ফিরদাউস দিব। বলে ঈমান আনবো কার মতো? ঈমান আনবো বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবো। যেই রকম ঈমান সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আফ্রিকার কালো বেলাল, ঈমান আনার কারণে উমাইয়া বেলালের প্রতি কি পরিমাণ নির্যাতন শুরু করছে রে বাবা। বেলাল ঈমান আনার পর উমাইয়ার বাড়িতে থাকিয়া বেলাল আহাদ 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 উচ্চারণ করে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল জবানের দ্বারা কি উচ্চারণ করো রে বেলাল? বেলাল ডাক দিয়া কয়, রে মালিক, আমি এক আল্লাহর নাম উচ্চারণ করি। মাইয়া ডাক দিয়া কয়, বেলাল এক আল্লাহ আবার কি? বেলাল ডাক দিয়া কয়, মাইয়া তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, সে হলো এক আল্লাহ। মাইয়া ডাক দিয়া কয়, বেলাল না না, আমি তো হইলাম তোমার মালিক। বেলাল ডাক দিয়া কয়, না, তোমার এক মালিক আছে যে তোমারে বানাইলো, আমারে বানাইলো, যে সারা পৃথিবী বানাইলো, সেই হলো আমার মালিক। এবার মাইয়া ডাক দেয়া কয়, বেলাল ঈমান আনছো, ভালো কথা, ঈমানটা ছেড়ে দে রে বেলাল। বেলাল ডাক দেয়া কয়, মাইয়া কখনো ঈমান ছাড়া তো সম্ভব হবে না। এবার উমাইয়া ডাক দেখো, তুই ঈমান ছাড়বি না, তবে শাস্তির মধ্যে পড়বি রে বেলাল। এবার বেলাল উমাইয়া, তুই আর আমারে কি শাস্তি দিবি রে উমাইয়া? এবার উমাইয়া বেলালের উপর বেতের আঘাত শুরু করলো। বেলালের পিঠের চামড়া গুলা খইয়া গেল রে বাবা। এবার বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে উমাইয়া টানতেছে। বেলালের কান্নার আওয়াজ বাড়ির পাশে দিয়েই হযরত আবু বকর রওয়ানা। আবু বকর তাকাইয়া দেখে হযরত বেলালকে এরকম ভাবে নির্যাতন করতেছে, এরকম ভাবে নির্যাতন করতেছে। আবু বকর ডাক দেয়া কয়, রে উমাইয়া, বেলাল একজন গরিব সাহাবী, ও যদিও গরিব হয়, ওর ঈমানটা বড় মজবুত রে উমাইয়া। ওরে তো এইভাবে কষ্ট দিও না, ওর কষ্ট এইভাবে দিও না রে উমাইয়া। ওরে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আর যদি বিক্রি না করো, তোমাদের অঙ্গনের একটা গোলাম আছে আমার কাছে, ওই গোলামটা তুমি নিয়ে যাও রে উমাইয়া, তবুও বেলাল রে আমাদেরকে দিয়া দাও। উমাইয়া ডাক দেয়া কয়, না না, আমার নবী খবরটা পাইছেন। পয়গম্বর ডাক দেয়া কয়, উমর, বেলাল যদি খরিদ করো, আমি নবীর কাছের থেকেও কিছু টাকা নিয়ে যাইও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে বেলালের খরিদ্দার কারা কারা, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, বেলালের খরিদ্দার আমি নবীও ছিলাম। আমার বেলালকে নিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হইয়া আযান দেয়। একটা সময় আমার পয়গম্বর এই কাফেরদের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া পয়গম্বর হিজরত করা শুরু করলো। হিজরত করিয়া পয়গম্বর মদিনায় চলিয়া গেল।
মদিনায় চলে যাওয়ার পর পয়গম্বর আবার সাহাবায়ে একরামদের নিয়ে মক্কা বিজয় করলো। মক্কা বিজয় হওয়ার পর আমার পয়গম্বর একটা মুগুর হাতে নিয়ে মক্কার এরকম আপনার মূর্তিগুলা পয়গম্বর ভাঙতেছে। ওইদিকে মক্কা বিজয়ের আজান কে দিবে? মক্কা বিজয়ের আজান এক সাহাবী দাঁড়াইয়া কয়, পয়গম্বর মক্কা বিজয়ের আজান আজ কেউ দিবে না, আপনার সাহাবী হযরত আবু বকর আজ মক্কা বিজয়ের আজান দিবে। বলে কারণ মক্কা বিজয়ের আজান আবু বকর কেন দিবেন? বলে আবু বকর এই জন্য মক্কা বিজয়ের আজান দিবে, আমি যখন আল্লাহ হিজরত করার আদেশ করছেন ওই দিন আমি আবু বকরকে একটু ইঙ্গিত দিলাম, রে আবু বকর তুমি হইবা আমার সফর সঙ্গী। ওরে আবু বকর তুমি আমার সঙ্গে আমার হিজরতের সাথী হইবা। আমি যখন হিজরত করতে রওনা, কখন কাফেরদের থেকে বেঈমানদেরকে বের হই আমি আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইয়া যাই। আবু বকরের দরজায় দাঁড়াইয়া আস্তে করো না, আবার বেশি জোরেও না, আমি হালকাভাবে দরজায় নক দেখ আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া বাড়ি হয়ে গেল। ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আবু বকর হাজির গো পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি রাতে ঘুমাও না? আমি নবীর ডাকে কেমনে তুমি এত তাড়াতাড়ি সাড়া দিয়ে দিলাম? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর যেদিন আপনি আমাকে বলছেন আপনার সফর সঙ্গী হব আমি আবু বকর, ও পয়গম্বর ওই দিন থেকে আমি এক টুকরো ঘুমাই না গো পয়গম্বর। শুধু আমি না ওই যে আমার ঘরের মধ্যে আমার ছোট মাইয়া আসমা, ও প্রত্যেক দিন নাস্তা বানাইয়া রাখে, কোন দিন আমার পয়গম্বর আমার দরজায় হাজির হইবে ও আপনার জন্য নাস্তাগুলা বানাইয়া রাখে গো পয়গম্বর। ও পয়গম্বর শুধু তাই না গো পয়গম্বর, যেই উটটা আমি ক্রয় করে রাখলাম, যেটা দিয়া আপনি সফর করে মদিনায় যাইবেন, ও পয়গম্বর তাকাইয়া দেখুন ওই উটটা পর্যন্ত ঘুমায় না গো পয়গম্বর। পয়গম্বর নীরব হইয়া রইলেন, কি বলবা আবু বকরকে বলার মতো ভাষা নাই। পয়গম্বরের চোখের দিয়া টকটম করে পানি। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমি আবু বকরের জন্য কি দোয়া করব? তবে আল্লাহ আমি এইটুকু দোয়া আবু বকরের জন্য করে যাই গো আল্লাহ, আবু বকরের সফর শুধু আমার সঙ্গে মদিনায় নয়, আবু বকরের সফর আল্লাহ আমার সঙ্গে জান্নাত পর্যন্ত আপনি করে দিন। এবার আরেক সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার আজ মক্কা বিজয়ের আজান দিবে হযরতে ওমর। আরেকজন দাঁড়াইয়া কয়, পয়গম্বর আজ মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওসমান। আরেকজন দাঁড়াইয়া কয়, পয়গম্বর আজ মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। আমার নবী একটু চিন্তিত হইয়া পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল যাও আমার পয়গম্বরকে খবরটা জানাইয়া দাও, আজ মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, হযরত ওমরও দিবে না, হযরত ওসমানও দিবে না, হযরত আলীও দিবে না, আজ মক্কা বিজয়ের আজান দিবে নবীর সাহাবী হযরত বেলাল। ওই বেলাল তোমার মর্যাদাপূর্ণ সাহাবী। আমার নবী যখন আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেলেন তখন নবীর সামনে বেলালের পায়ের আওয়াজ, এত দামি সাহাবী বেলাল হইছেন। একটা সময় বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আজান দেওয়ার সময় বেলাল খবর শুনে পয়গম্বর জমিনে নাই। বেলাল যখন হাইয়া আলাস সালাহ বলল তখন বেলাল খবর পায় আমার নবী জমিনের মধ্যে নাই। বেলাল দৌড়ায়
বেলাল এমন একজন সাহাবী যার মাথার থেকে টুপিটা কখনো পরে নাই। বেলাল গোসল করতে গেছে তখনও মাথার থেকে টুপিটা পরে নাই। বেলাল এবার দৌড়ায়, লোক ডাক দেখো বেলাল দাঁড়াও, আজানটা শেষ করে যাও। বেলাল ডাক দেয়া কয় না না আমি দাঁড়াবো না, আমার নবী জমিনে নাই, আমি বেলাল সহ্য করতে পারবো না রে মানুষের দল। এবার আমার পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়ে গেছে। হযরতে বেলাল ছোট্ট একটা কাঠুরি মাথায় নিয়ে এবার আবু বকরের সামনে দাঁড়াইয়া গেছে। আবু বকর ডাক দে বেলাল তুমি কাঠুরি নিয়ে কেন দাঁড়াইয়া গেলাম? বেলাল ডাক দেয়া আবু বকর আমাকে বিদায় দাও, মদিনায় আর দেখা হবে না রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বেলাল তোমার কি অর্থ সম্পদের অভাব পড়ছে নাকি? বলো আমি বাইতুল মাল থেকে তোমার অর্থ সম্পদের ব্যবস্থা করে দেব। বেলাল ডাক দিয়া কয় না রে আবু বকর না, আমার কোনো অর্থ সম্পদের এরকম ভাবে অভাব পড়ে নাই। বলে কেন তুমি মদিনার থেকে যাইবা? বেলাল ডাক দেয়া কয় আবু বকর যে আজান দিলে আমার নবী আসবে না, ওই আজান আমি বেলাল দেব না আবু বকর। বেলাল ডাক দেয়া কয় আবু বকর আমি যদি আজান দিয়া আমার নবীর রওজাটার দিকে তাকাই, আমি বেলালের অন্তরটা ফাটিয়া যায়, সহ্য করতে পারি না রে আবু বকর। আবু বকর ডাক দিয়া কয় বেলাল তুমি নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? ব্যাপারটা কেমন নিরে? বেলাল ডাক দিয়া আবু বকর তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি, কিন্তু আমি বেলাল যদি নবীর রওজার দিকে তাকাই, আমি বেলালের অন্তরটা ফাইটা যায়। তোমরা নবীর রওজার দিকে তাকাইলে তোমাদের সহ্য হয় আবু বকর। এবার বেলাল মদিনার থেকে বিদায় হইয়া বেলাল পেরিয়ার দামেশকে চলিয়া যায়। কিছুদিন পরে নবী স্বপ্নে দেখায়, এ বেলাল এটা কেমন জুলুম তুমি আমার প্রতি করো রে বেলাল, আমার নবীর রওজাকে একটা বার দেখতে মন চায় না, আমার আজান দিয়া কি শুনাইতে মন চায় না রে বেলাল। ও নবীর উম্মতের দল, ওই নবীর রওজা একটা বার দেখতে মন চায় না, ওই নবীর রওজায় কি একটা বার যাইতে মন চায় না রে নবীর উম্মতের দল। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সকলে বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে মনে বড় আশা ছিল যাব মদিনায়,
কাপেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি আমার, নাও নাও বাইর সঙ্গে করে ফানে কি পাকরি। কাপেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি আমার, কাপেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি আমার, নাও নাও বাইর সঙ্গে করে প্রাণে কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীজির বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, জোরে বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে কি মন চায় না? চায়নি? কারা কারা মদিনায় যাইতে রাজি? দুইটা হাত উঠান। আয় আল্লাহ, হাতগুলা কবুল করে নেন, প্রত্যেককে মদিনায় যাওয়ার মনের বাসনা পূরণ করেন। এবার বেলাল ডাক দেয়া করে আবু বকর। বেলাল মদিনা থেকে বিদায় নিয়ে আসার পর আমার নবী স্বপ্নে দেখায়, বেলাল এটা কেমন জুলুম তুমি আমার প্রতি করো রে বেলাল। আমার রওজায় কি তুমি যাইতে মন চায় না? আমার রওজায় কি আমার আজান শুনাইতে কি মন চায় না? বেলাল স্বপ্ন দেখা আর একটা সেকেন্ড অপেক্ষা করে না, বেলাল রওনা দিছে মদিনায়। যাইতে 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 এমন একটা সময় বেলাল গিয়া মদিনায় হাজির হইল, যেই সময়টা ছিল একটা তাহাজ্জুদের সময়। নবীর থেকে তখনও পর্যন্ত 6 ওয়াক্ত আজান হইতো, একটা সময় আজান হইতো তাহাজ্জুদের সময়। নতুন মুয়াজ্জিন আসছে, আজান দিবে। আয়েশা দেখে বেলাল মদিনায় আয়েশা হাজির হইছে। নতুন মুয়াজ্জিন ডাক দেয়া, কও মদিনার সাহাবায়ে কেরাম, বেলাল মদিনায় আসছে রে সাহাবায়ে কেরাম। এবার মদিনার সব সাহাবায়ে কেরাম আয়েশা হাজির হইয়া গেল। ডাক দেয়া কয়, বেলাল তুমি কি আজান দিয়ে আমাদেরকে শুনাইবে না রে বেলাল? বেলাল নবীর রওজাটার লাগে মাথাটা লাগাইয়া 2 চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্না করে আর কয়, হুজুর আপনি আমাকে আসতে বলছেন, গোলাম রে গোলাম আসছে গো হুজুর। ও পয়গম্বর, আমি আজান দিলে কি আপনি আসবেন নি গো জামাতে পয়গম্বর? এবার নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ও সাহাবায়ে কেরাম, বেলাল এইভাবে আজান দিবে না। দেখো নবীর নাতি 2টা কোথা, হাসান এবং হুসাইন কই আছে? হাসান এবং হুসাইনকে ডাইকা আনে। আনার পর হাসান এবং হুসাইন ডাক দেয়া কয়, নানার মুয়াজ্জিন আপনি কি আমাদেরকে আজান দিয়া শুনাইবেন না? ও নানার মুয়াজ্জিন আপনি আজান দেন, কতদিন আপনার মুখে আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। এবার বেলাল আর দেরি করে না, দৌড়ায় বেলাল গেছে আজান দিতে। বেলাল আজান শুরু করলো। একটা সময় বেলাল যখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পর বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া গেল। এবার বেলাল যখন
যখন হুঁশ ফিরে আসলো ডাক দেয়া কয় আবু বকর সাহাবায়ে কেরাম শোনো, আমার পক্ষে আর মদিনায় থাকা সম্ভব না, কারণ আমি এই মদিনায় আমি বেলাল থাইকা নবীর রওজা দেখা থাকতে পারবো না রে সাহাবায়ে কেরাম। এবার বেলাল আবার চলিয়া যায়, দামেশকে চলিয়া যায়। এবার বেলাল দামেশকের দিকে চলিয়া যায়। ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পদ্মার আড়ালের মা, কি বুঝাইতে চাইলাম? ইমান আনো, ওই সাহাবায়ে কেরামদের মতো ইমান আনো। সাহাবায়ে কেরামদের মতো যদি ইমান আনো, তোমাদেরকে বাংলার কোনো বেঈমান কেন, তোমার পৃথিবীর কোনো বেঈমান তোমার ইমানকে নষ্ট করতে পারবে না। যদি সাহাবায়ে কেরামদের মতো ইমান এক জাররা পরিমাণও তোমার আমাদের অন্তরে থাকে, কোনো বেঈমানের শক্তি নাই মুসলমানের ইমানকে নষ্ট করা, ঠিক কিনা? উত্তরবঙ্গের দিকে তাকাইলে দেখবেন আমার কত মা বোন, নিরীহ মা বোনের ইমানগুলা কিনিয়া কিনিয়া নিয়ে যাইতেছে। ও ইমানদারের দল, সামান্য টাকার বিনিময় ইমানদারের ইমানের মোহাব্বত থাকলে ইমান বিক্রি করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার ইমানটাকে মজবুত করে আমলে সলেহা করেন। আমলে সলেহা করতে যদি পারি, আমার আপনার দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব হইয়া যাব রে বাবা। এই দুনিয়াটা তো কিছুই না রে গোলাম, কোন দিন জানি মসজিদের ভাই খেলানো হয়। চুনচুনিরা প্রিয় এলাকাবাসী, চর লক্ষ্মী তহসিলদার বাড়ির আব্দুল করিম আর দুনিয়ায় নাই। আজ আসরের নামাজের পর জানাজা হইবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন, জোরে কোন ঠিক কিনা? একদিন মাওলা ডাক দিয়ে দিবেন, ওই দিন আর কোনো ক্ষমতাদারের ক্ষমতা কাজে আসবে না, বাড়িওয়ালার বাড়ি কাজে আসবে না। আর সংসার কইরা মরি, সন্তান রেনে দেয়া দৌড়াই। এই বিবির আবদার পুরাইতে হয়, এই সন্তানের আবদার পুরাইতে হয়, এই সংসারের পেছনে দৌড়াইতে হয়। একদিন এই সংসার ছাড়িয়াই চলিয়া যাওয়া লাগবে, ঠিক কিনা? সংসার কইরা ভবে গো করলা না বন্দেগি, কি জানে কি হবে মনরে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ও সংসারওয়ালা, ও টাকাওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, ও ক্ষমতার অহংকারীওয়ালা ভাই, ক্ষমতার অহংকারী চিরদিন থাকবে না রে বাবা। এ বাবা, জাহান্নাম রে ভয় করো, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়া নিয়ে চলো। কেমন তাকওয়া? সাহাবায়ে কেরামের হযরত আবু বকর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী হযরত আবু বকর, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে। কতজন? 10 জন সাহাবী। 1 নাম্বার হযরত আবু বকর, 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী। এরকম ভাবে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে জমিনের মধ্যে। কিন্তু রহমতের নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরার মধ্যে ঘুমাই, হঠাৎ মসজিদের নববীর মধ্যে কে যেন গুনগুন করে কান্না করতেছে। রহমতের নবী বলেন, আমার চোখে এমন ঘুম কিন্তু কান সজাগ, আমার অন্তর সজাগ। আমি বের হয়ে দেখি মসজিদের নববীর মধ্যে আমার জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা 1 নম্বর সাহাবী আবু বকর গুনগুন করে কান্না করে। আমি ডাক দিয়ে বললাম, রে আবু বকর, আপনি তো 1 নম্বর সাহাবী, আপনি জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা 1 নম্বর সাহাবী। ও আবু বকর, আপনি এইভাবে কেন কান্না করেন? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর,
আমি এজন্য কান্না করি। আমার কালামে পাকের একটা আয়াতের কথা স্মরণ হইছে। বলে কোন আয়াত? আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। নবী বলে আবু বকর কি বলছে আল্লাহ? বলে আল্লাহ বলছেন আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে আনিছেন, বিনিময় আল্লাহ মুমিনকে জান্নাত দিছেন। নবী বলে আবু বকর এটা তো একটা সুন্দর সুসংবাদ, ভালো কথা। এই কথা তো একটা ভালো সুসংবাদ দিছে আল্লাহ, আপনি এই কথার দ্বারা কেন কান্না করেন? আবু বকর ডাক দেয়া কয় পয়গম্বর, আমি এই কথার মধ্যে একটা গোপন ভেদ খুঁজে পাইছি, একটা গোপন রহস্য খুঁজে পাইছি। আবু বকর ডাক দেয়া করে নবী একটা গোপন রহস্য খুঁজিয়া পাইছি। নবী আমার ডাক দেয়া করে আবু বকর কি রহস্য আপনি খুঁজিয়া পাইছেন? আবু বকর ডাক দেয়া বলে পয়গম্বর, বহুদিন আগে একটা মহিলা আমার দোকান থেকে কাপড় নিছে, আর সকালবেলা মহিলা এসে কাপড়টা পিরাইয়া দিয়া গেছে। আমি ডাক দেয়া বললাম রে মা, আপনি তো কাপড়টা বহুদিন আগে নিছেন, কিন্তু আপনি আজ পিরাইয়া দিয়া গেলেন কেন রে মা? মহিলা ডাক দেয়া আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি মহিলাকে কিছুই বলার রইল না গো পয়গম্বর। ও পয়গম্বর, ওই দিন আল্লাহ যদি কিয়ামতের ময়দান আমাকে ডাক দেয়া বলে আবু বকর, এ আবু বকর, আমি তোর জান্নাতের সার্টিফিকেট দিলাম, তোর আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোর তাকওয়া আমার কাছে পছন্দ হয় নাই, যার কারণে আমার জান্নাত আমি আবার ফিরাইয়া নিলাম। ও পয়গম্বর, ওই দিন আমার আবু বকরের আর কোনো জবাব থাকবে না। এই জন্য মুসলমান ইমানদার ওই আল্লাহকে ভয় করিয়া চলো, জাহান্নামকে ভয় করিয়া চলো। দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে ভয় করিয়া চলা যায়, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করিয়া চলার দ্বারা কাল কিয়ামতের দিন আমি তোমাদের জান্নাতের ফয়সালা করব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নেক আমল বেশি বেশি করব। বলে নেক আমলের কয়েকটা সাইট আছে। এক নাম্বার, দান সদকা বেশি করব। দান সদকা যত যত পারি বেশি বেশি করব। কিয়ামতের ময়দান এমন একটা অবস্থা হবে রে বাবা, একটা নেক আমলের জন্য বান্দাগুলা দৌড়াইবে। কিয়ামতের ময়দানে একটা নেক আমলের জন্য বান্দা দৌড়াইতে থাকবে। দেখা হবে মা জননীর সাথে। মা জননীর সাথে দেখা হওয়ার পর মা জননীর কাছে একটা নেক আমল চাইবে, কিন্তু ওই মা বলবে আমি তো কিয়ামতের ময়দানে কোনো সন্তানের জন্ম দেই নাই। আর কিছু বলবো আর 15 মিনিট বলি। মা জননীর ডাক দেয়া বলবে আমি জমিনে তো কোনো সন্তান জন্ম দেই নাই। এই জমিনের মধ্যে এক নাম্বার নিঃস্বার্থ কে কে আমাদেরকে ভালোবাসেন বলেন তো? আমার মা জননী আমাকে এক নম্বর নিঃস্বার্থ ভালোবাসেন। আমার বাবা আমাকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসেন। আমার মা জননীর এত গুরুত্ব পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা সুম্মা ক্বালা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লোক আইসা জিজ্ঞাসা করে, পয়গম্বর আমি পৃথিবীর মধ্যে সৎ ব্যবহার, আমার উত্তম ব্যবহারটা মানুষদের সাথে পৃথিবীর মধ্যে কার সঙ্গে বেশি করব? পয়গম্বর বলে তোমার মার সঙ্গে করবা। ওই লোকটা আবার জিজ্ঞাসা করে, পয়গম্বর তারপর কার সাথে করব? বলে তোমার মার সাথে করবা। 3 নম্বরে লোকটা জিজ্ঞাসা করে, পয়গম্বর তারপর আমি কার সাথে বেশি মোহাব্বত করব? বলে তোমার মার সাথে। 4 নম্বর জিজ্ঞাসা করার পর বলে তুমি তোমার বাবাকে বেশি মোহাব্বত করবা। বলে মার কথা কেন 3 বার বললো?
মুফাসসিরিনে কেরাম এই হাদিসের তিনটা অবস্থা বর্ণনা করেন। বলে মার কথা কেন রাসূল তিনবার বললেন? মুফাসসিরিনে কেরাম চিন্তা করতে গিয়া দেখে মার তিনটা অবস্থা বড় মারাত্মক তিনটা অবস্থার মধ্যে আমার মা জননী পতিত হইতে হইছে, যার কারণে আমার রাসূল মার কথা তিনবার বলছেন। এক নাম্বার, আমার মা তোমার আমার গর্ভে ধরিয়া 10 মাস 10 দিন যখন তোমার আমার গর্ভে ধারণ করছে, হঠাৎ আমার মা একই প্লেটে একই জায়গার মধ্যে আমার মা জননী খাবার খায়, বাবা খাবার খায়, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে খাবার খায়। আমার মা জননী বিকেল বেলা দাঁড়াইয়া বাবার সাথে কথা বলে। হঠাৎ আমার মা দাঁড়ানো থেকে বসিয়া পড়ে। আমার বাবা জিজ্ঞাসা করো, স্ত্রী আমার, কেন তুমি এমন ভাবে বসিয়া পড়লা? স্ত্রী ডাক দেখো, স্বামী আমার পেটের মধ্যে কে যেন এমন ভাবে ধাক্কা মেরে দিল রে স্বামী। এবার স্বামীর আর বুঝার বাকি নাই। আমার শাশুড়ি আম্মা আয়েশা বলে, ও বৌমা, এমন ভাবে কেন তুমি বইসা পড়লা? শাশুড়ি মারও বুঝার বাকি নাই, ডাক দেখো, বৌমা, যেই সন্তানের বউ হইয়া তুমি আমার ঘরের মধ্যে আসছো, ওই সন্তান আমি মা একদিন পেটে নিয়ে কষ্ট করছি রে বৌমা, যেরকম ঠিক কিনা? বলে আমার মার মুফাসসিরিনে কেরাম 2 নম্বরে একটা অবস্থা বর্ণনা করেন, যে অবস্থাটা হলো বড় মারাত্মক একটা অবস্থা। আমার মা জননী তোমার আমার পৃথিবীতে জন্ম দিতে গিয়ে আমার একটা বেদনা সৃষ্টি হয়। আমার মা জননী তোমার আমার জন্ম দিতে গিয়ে একটা বেদনা সৃষ্টি হয়। ওই বেদনার মধ্যে পড়ে আমার মা জননী অজোরে চিল্লাইতে থাকে। আমার মার কথার আওয়াজ আশেপাশের কোনো লোক কোনো সময় শুনে নাই, কিন্তু আজ আমার মার চিল্লানোর আওয়াজ শুনিয়া পাশের মানুষগুলা দৌড়াইয়া আসছি। আইসা আমার মারে সান্ত্বনা দেয়। ওই মা জননী তোমার আমার জন্ম দিতে গিয়া 2 নম্বরে একটা কষ্ট সহ্য করছে। 3 নম্বরে মুফাসসিরিনে কেরাম আর একটা মায়ের অবস্থা বর্ণনা করেন। বলে, তুমি আমি যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, আমার মা জননী তোমার আমার 2.5 বছর দুধ পান করায়। আমার মা জননী যখন তুমি আমি অসুস্থ হইয়া যাই, আমার মা তোমার আমার নিয়ে দৌড়াইয়া বোলার হসপিটালে চলিয়া যায়। ওখানে যদি ডাক্তার বলে রাখা যাবে না, আমার মা তোমার আমার নিয়ে আবার বরিশাল দৌড়াইয়া চলিয়া যায়। ওখানে যদি ডাক্তার বলে রাখা যাবে না, আমার মা জননী তোমার আমার দৌড়াইয়া আবার ঢাকা নিয়ে যায়। এরকম ভাবে তোমার আমার মা কষ্ট করে বড় করে। আমার আল্লাহ আমার নবী এই জন্য মার 3বার মায়ের কথা হাদিসের মধ্যে বলে দিছেন। বলতে চাইছিলাম, ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে দৌড়াইবেন, তখন মার সঙ্গে দেখা হবে। এই জমিনের মধ্যে এত কষ্ট করছে মা, ওই কিয়ামতের ময়দানে মা বলবে, আমার কোনো সন্তান তো জমিনে জন্ম দেই নাই। বাবার সাথে দেখা হবে, বাবা বলে, জমিনে আমার কোনো সন্তান ছিল না। এবার আমার কত বন্ধু বান্ধব ছিল খেলার জমিনে, আমার ওই বন্ধু বান্ধব গুলো বলবো, আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, কেউ ছিল না। বান্দা নিরুপায় হই আল্লাহর কাঠগড়ায় আসে আবার দাঁড়াইবে। এবার আমার মাওলা দেখবে বান্দার কোনো সৎকার আমল আছে কিনা, যদি থাকে আমার আল্লাহ ওই সৎকার আমলটা নিয়ে বান্দার আমল নামা পূর্ণ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا أرحم الراحمين، يا أرحم الراحمين.
ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন। কুদরতের আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দাগুলা গুনাহের বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ এ গভীর রাত শীতের রজনী আরামের ঘুমকে হারাম করিয়া আল্লাহ গরমের বিছানাকে ফালাইয়া আয় আল্লাহ আপনার কিছু কথা দিনের কথা আলোচনা করলাম গো আল্লাহ। ও মেহেরবান মালিক দয়া করে মায়া করে আমাদের আলোচনাকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি প্রত্যেককে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই স্থানে এই প্রথম মাহফিল কায়েম হয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন দয়ার মালিক। আয় আল্লাহ এই মাহফিল যেন আগামী তো চলে আল্লাহ সেই তৌফিক আপনি করে দেন গো আল্লাহ। ও দয়াময় আল্লাহ দয়ার দৃষ্টি দিয়া তাকাইয়া আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলা মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই জীবনে কম গুনাহ করি না, এমন একটা জীবন নিয়ে জমিনে আগমন করলাম যে জীবনে আমার কোনো গুনাহ ছিল না, ফুলের ন্যায় পবিত্র জিন্দেগিটা নিয়ে জমিনের মধ্যে আসলাম। এই জমিনে আইসা গুনাহের দুলাবালির মধ্যে মিশ্রিত হইয়া আল্লাহ ওই পবিত্র জিন্দেগিটা কাজ অপবিত্র করে ফেললাম গো আল্লাহ। আয় আল্লাহ এখন গুনার বোঝা মাথায় নিয়ে আপনাকে ডাক দিলাম আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনার দিকে তাকায়েন না আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন গো আল্লাহ। ও আল্লাহ এই পৃথিবীতে আমরা চিরদিন বাঁচবো না, একদিন এই জমিন সারিয়া আমার চলিয়া যাওয়া লাগবে, প্রত্যেকের জমিন সারিয়া চলিয়া যাওয়া লাগবে। ওই দিন আমি কোন দুনিয়ার কিছু নিয়ে যাইতে পারবো না, আমি শুধু আমার আমল নিয়ে যাইব। আল্লাহ কি আমল নিয়ে আপনার সামনে হাজির হইব। বড় আদর করে বান্দা বানাইয়া জমিনে পাঠাইছে, কিন্তু আমরা এমন নালায়েক আল্লাহ আপনাকে চিনতে পারলাম না। এই জমিনের মধ্যে আপনি আমাদের জন্য কত নেয়ামত দিলেন গো আল্লাহ, আমরা আপনার সব ধরনের নেয়ামত গুলা খাইয়া আল্লাহ আমরা আপনার সাথে নেমোখারামি করছি গো মালিক। কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করেন আমার মতো গুনাহগার কি জবাব আপনার কাছে দেব আল্লাহ। বড় আদর করে বান্দা বানাইছে আল্লাহ, এই বান্দাগুলা আপনার কাঠগড়ায় দাঁড়াইয়া কি জবাব দেব আমরা। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে পালায়া, আপন হাতে বন্দায়া আপনি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে আল্লাহ আপনি চাইয়া দেখিবে। ও রহমত আল্লাহ দয়ার আল্লাহ দয়ার দৃষ্টি দিয়া তাকাইয়া আপনি আমাদেরকে মাফ করেন।
আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, মাহফিল কমিটিকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ অত্র এলাকাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ একটা শান্তির এলাকা বানাইয়া দেন, আপনার খাস রহমতে এলাকার প্রতি নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকাটাকে আপনি দ্বীনের জন্য কবুল করেন, এলাকার প্রত্যেকটা ঘরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আপনি দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ, আপনার কোরআনের জন্য কবুল করেন। এই মেহেরবান মালিক আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করলাম, এই মাঠে যারা হাত উত্তোলন করলাম, আমি জানি না কার জনম দুঃখিনী মা জমিনে নাই, কার বাবা জমিনে নাই। আল্লাহ যার মা জননী জমিনের মধ্যে নাই, ওই মার কবরটাকে জান্নাতের বাগিচা বানা। ওই যে 10 বছর আগে, 12 বছর আগে, 15 বছর, 20 বছর আগে সন্তান মার মুখের কফিনটা সরাইয়া মা 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 বলে চিল্লায়া চিল্লায়া কান্না করছে গো আল্লাহ। ওই মা জননী একটা বারের জন্য আর তাকায় না, ওই মারে নি আল্লাহ ওই কঠিন গহীন অন্ধকারে কবরে রাখে আসছে গো আল্লাহ। এই দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে মুহূর্তের মধ্যে আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া নাই, কিন্তু আমার ঘরের দুয়ারে আমার মা জননী ঘুমায়, আমার ঘরের দুয়ারে আমার বাবা ঘুমায়। ওই মার খবরটা নিতে পারলাম না, ওই বাবার খবরটা নিতে পারলাম না গো আল্লাহ। ও দয়ার আল্লাহ, ওই মার খবর যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি কপাল পরা সন্তান জমিনে তাকিয়া কি করব? ও আল্লাহ, ওই সন্তান বোধহয় মার জন্য দোয়া করে, আল্লাহ ওই মার কবরটারে জান্নাতি বানান, ওই বাবার কবরটারে জান্নাতি বানান। এই মেহেরবান মালিক আল্লাহ, গত রোজার ঈদেই তো আমার বাবাও জমিন থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ। আর সন্তান বড় হয়েছে আলেমের দ্বার প্রান্তে, আমার বাবা দেখিয়া যাইতে পারে না সন্তান বড় আলেম হইবে আল্লাহ। ওই বাবার কবরটার জান্নাতের বাগিচা বানায় দেন গো আল্লাহ। আমি নিজের চোখে তাকা আল্লাহ দেখলাম আমার বাবা এই জমিন আমাদেরকে নিয়ে কম কষ্ট করে নাই, এমনি ভাবে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে নিয়ে বাবারা কম কষ্ট করে নাই। ওই সন্তানদেরকে নিয়ে আর আল্লাহ কত কষ্ট বাবা করেছে। আরে বাবা ঘামকে ঘাম বলে নাই, বাবা বৃষ্টিকে বৃষ্টি বলে নাই, রৌদ্রকে রৌদ্র বলে নাই। এই সন্তানের কামাইয়ের জন্য কত দৌড়াইয়া জমিনে বিচরণ করতো বাবা। বাবা আমার জন্য কত কষ্ট করছে, আজ ওই বাবা জমিনে নাই গো আল্লাহ। ওই বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের নসিব করে দেন। আয় মেহেরবান মালিক আল্লাহ, আমার পর্দার আড়ালের মা জননীর হাত উঠাইছেন, ওই মা জননীর দোয়াগুলা কবুল করেন, ওই মা জননীদের মনের নেক মাকসাদ গুলা পূরণ করেন। আয় আল্লাহ যারা মদিনায় যাওয়ার নিয়ত আল্লাহ মনে বড় আশা, আয় আল্লাহ আপনি যদি ওই মদিনা নিয়ে যান, ওই টাকাওয়ালার টাকা লাগে না, পয়সাওয়ালার পয়সাও লাগে না গো আল্লাহ। আল্লাহ আপনি যদি চান গরিব হইয়াও মদিনায় যাইতে পারে আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে মদিনা নবীর রওজা না দেখাইয়া আল্লাহ মৃত্যুবরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বানাইয়া আপনি আমাদের মৃত্যু দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীর তোহফায় আমাদের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ দোয়াগুলাকে কবুল মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.